সত্যি এটা একটা অত্যন্ত আমি ভাষাহীন কি বলবো, দুঃখজনক ঘটনা আহমেদাবাদের যে ব্যাপারটা। কিন্তু এই মোবাইল অন করলেই, টিভি অন করলেই বিভিন্ন রকম কারণ বেরোচ্ছে যে এটার জন্য হয়েছে, ওটার জন্য হয়েছে, কিসের জন্য হয়েছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। আমি জাস্ট 1 সেকেন্ড আগে, ওই জন্যই ভিডিওটা করলাম, 1 সেকেন্ড আগে আমি এর কিন্তু সত্যতা জানি না, তাও বলছি, দেখলাম একজন ওমান, জানো সবাই ওমান একটা জায়গা আছে, তো সেখানকার একজন মহিলা নাকি এই প্লেন ক্র্যাশের জন্য দায়ী। এটা যদি সত্যি হয়ে থাকে তার আমি মনে করি কঠোর শাস্তি হওয়া উচিত। আর যান্ত্রিক গোলযোগ হলে তো সেটা কারো হাতে নেই। একজন বিখ্যাত ক্রিকেটার বলেছেন, আমি আর এয়ার ইন্ডিয়ার প্লেনে কোনো দিন চড়বো না। হয়তো উনি দুঃখজনক আবেগের বশে কথাগুলো বলেছেন, কিন্তু সত্যি করে দেখো তো, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত কিছু বিপদ হচ্ছে, তাও কি মানুষ থেমে আছে? না, সময় কিন্তু সব ঘাই পূর্ণ করে দিচ্ছে। আমি প্রত্যেকের আত্মার শান্তি চাই, সবার আত্মা যেন শান্তি পায়। আর যে একজন প্রাণ রক্ষা পেয়েছে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যে সব মেডিকেল স্টুডেন্টরা চিকিৎসাধীন আছে তারাও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এটাই কামনা করি। সবাই ভালো থেকো।